সত্যি বলতে বিকালের টাইমটা না এত সুন্দর যা বলার মতো নেই। আর বিকালের মুহূর্তের ভিডিওগুলো খুবই সুন্দর হয়ে থাকে। আর সেই সুন্দর মুহূর্ত আপনাদেরকে সুন্দর উপভোগ দেওয়ার জন্য আমরা চলে এসেছি একবারে ভাবাদিঘিতে, এবং ভাবাদিঘিতে আসার পর সেই সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। এখন কতটা কাজ এগিয়েছে এবং কতটা কী রকম পরিস্থিতি আছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটা। তাই সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। কারণ আমি যেহেতু দোকানের মধ্যে থাকি এবং কাজের মধ্যে থাকি, সবসময় আসতে পারি না, কিন্তু আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। কারণ আপনারা ভালোবাসা দিলে আমরা সবসময় এগিয়ে যাব এবং সমস্ত কিছু দেখানোর জন্য উৎসাহ হব। তাই আজকে যেহেতু আমি চলে এসেছি ভাবাদিঘি, এবং ভাবাদিঘি আসার পর সমস্ত কিছু আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। এবং আগের তুলনায় আপনারা ইতিমধ্যে আমাদের আগের ভিডিও দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আই বাটন ট্যাগ করুন বা ডিসক্রিপশন ফলো করুন, আমরা দিয়ে দেবো। সেখানে তখনের তুলনায় এখন কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমরা একবারে ভিতরে ঢুকেছি, অর্থাৎ এখানে যে গ্রাউন্ডের মতন করে দেওয়া হচ্ছে দেখেছেন, এগুলো ঘিরে দেওয়া হচ্ছে। যেহেতু এটা গর্ত আছে, গর্ত বলতে এই দিঘিটা গর্ত হচ্ছে, এখানে যেনারা পাশে যে বাসিন্দারা আছে, অনেক বাচ্চা বা বয়স্ক বাই চান্স চলে আসে, পড়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে, সেই কারণে রেল ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা ঘিরে দেওয়া হচ্ছে। এবং দেখেছেন এখানে ঘিরে দেওয়ার জন্য কাজও চলছে, এখানে ঘেরার কাজ চলছে, ওই সাইডে মাটি তোলার কাজ চলছে, ওই সাইডে অফিস থেকে স্কুল থেকে সমস্ত কিছু হওয়ার কাজ চলছে। আর এই সাইডটা আপনার এখন গোঘাট, অর্থাৎ গোঘাট দিকে যাওয়ার জন্য এই সাইডটা, আর এই সাইডটা আপনার কামারপুকুর জয়রামপাটি, এই সাইড হলো কামারপুকুর জয়রামপাটি। আর এখানে গ্রামের বাসিন্দারা, অর্থাৎ গ্রামে যারা এখানে থাকেন, দেখতেছেন বয়স্ক থেকে বাচ্চা থেকে সকালে চলে আসছে এখানে ঘুরতে, অর্থাৎ দেখার জন্য, কাজ জন্য। যেহেতু একটা খুবই একটা টাইম স্পেস করা, খুব একটা টাইম দেওয়ার জন্য এখানটা জায়গাটা হয়ে উঠছে খুবই ভালো। চলুন এবং আমি ওই সাইডটাও যাই, ওই সাইডটা আপনাদেরকেও দেখিয়েছিলাম আগে, অবশ্যই ওই সাইডে যাই, ওই সাইডে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। টু অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিও থাকছে একটু আলাদা। আজ আমরা চলে আসছি একবারে ভাবাদিঘিতে, আর আপনাদেরকে ভাবাদিঘিতে এর আগে কাজ দেখিয়েছিলাম, আর তখনের থেকে এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং অনেকটা কাজ হচ্ছে। আর মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসছি, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা দোকান আছে এবং সেই দোকানের কাজের মধ্যেই থাকি, তার কারণে মাঝে মাঝে ভিডিও আসে এবং অনেক দিন আবার হাওয়া হয়ে যায়, আবার কখন মাঝে একদিন চলে আসি, তারপর আবার কখন হাওয়া হয়ে যায়। তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। অবশ্যই আপনারা সাপোর্ট ও ভালোবাসা দিবেন, তার জন্য আমার মন থেকে ভালোবাসা রইল আপনাদের সকলকে। আজ আমরা চলে আসছি একবারে ভাবাদিঘিতে, এবং সেখানে আসার পর আপনাদেরকে সমস্ত কিছু আবার ঘুরে ঘুরে দেখাবো, কতটা কি কাজ হয়েছে, কতটা অনেকটাই কাজ হয়ে গেছে, সেগুলো সবই কিছু দেখাতে চলেছি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই। আমরা আজ সরাসরি চলে আসছি একবারে ভাবাদিঘির কাছে, এবং ভাবাদিঘি থেকে সম্পূর্ণ আপনাদেরকে আপডেট দেব কতটা কি কাজ হয়েছে। তার মাঝে প্রথমেই আমরা ঢুকেই এই দেখতে পাচ্ছি এখানে কাজ চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা হয়েছে এবং এই সাইডটায় মাটি ফেলে এবং রাস্তাটা ক্লিয়ার করা হচ্ছে। যেহেতু এটা দিকে যাতায়াত করা হবে, অর্থাৎ এই গ্রামের যারা আছে এই সাইড দিকে যাতায়াত করবে, সেই হিসাবে এখানটায় চলছে কাজ। দেখেছিলাম যখন এর আগের বার আসছিলাম, তখন এখানটা বনের মতন ছিল, এখানটা পুরোটাই বন ছিল। আর সেই মুহূর্তে ছিল আমরা যখন আসছিলাম তখন রাতের দিকে, তখন আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। আর আগের ভিডিওটা অনেকেই আপনারা সাপোর্ট ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলের কাছে ধন্যবাদ রইল। আর দেখতে পাচ্ছেন এখন অনেকটা কাজ চেঞ্জ হয়ে গেছে, এই দিকের প্রায় আপনার কাজ কিছু কমন দেখছেন হয়ে গেছে, এখানে কাজ চলছে, এখানে গাড়িতে লোড হচ্ছে, এখানে গর্ত করার কাজ চলছে। এই সাইডটা দিকে না সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, যারা ওই সাইডের বাসিন্দা, অর্থাৎ ওই সাইডেও যারা বাস করছেন, অর্থাৎ যে গ্রামের বাসিন্দারা আছে ওই সাইড দিকে যাওয়ার জন্য, তাদের জন্য সুন্দর একটা এইটাতে রাস্তা করে দিয়েছে। রাস্তার পর এখানটা থেকে আবার মাটি ঢেলে দিয়েছে, দেখেছেন মাটিতে কত সুন্দর উপর করে দিয়েছে। আর ওইখানে যে একটা স্কুল আছে, স্কুলের কাজ এখানে কিছু কেমন কমপ্লিট হয়ে আসছে, দেখেছেন কাজ চলছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ওখানে অফিস কক্ষ বা টফিসের জন্য ওখানে বসে গেছে অফিস ডিপার্টমেন্টের থেকে যেনারা থাকবেন বা কাজ হবে। আর এখানটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গাছগুলো কেটে দেওয়ার পর এবার পুরো পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে দেওয়ার পর মাটি ফাটি দিয়ে সমস্ত কিছু ঠিক করে দিয়েছে। আর ওই দিকটায় যেহেতু এই সাইডটা দেখে দেখতে পাচ্ছেন, এই সাইডটা দেখে একবারে ওই সাইডটা পর্যন্ত যেহেতু ওভারব্রিজ হবে, সেই জন্য এই সাইডে কাজ খুবই চলছে। আর কতদিনের মধ্যে কাজটা হয় সেগুলো সবই তো জানাবো আপনাদেরকে, তার আগে আপনাদেরকে দেখাবো। চলুন এই সাইডটা কতটা কী হয়েছে, কীরকম পরিস্থিতিতে আছে সেগুলো দেখাবো, তারপর আপনাদেরকে ওই সাইডটাতে নিয়ে যাবো। চলুন তাহলে। এখানে ড্রাম খুবই কাজে লেগেছে, দেখেছেন এখানে কত কাজ চলছে, অনেক মেশিন লেগেছে, দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কাজ হচ্ছে। আর এই সাইডটাতে পুরো ধুলোই ধুলো হয়ে যাচ্ছে। আর সূর্যমামা ঠিক ডুবার মুহূর্তে খুবই সুন্দর একটা মোমেন্ট, খুব সুন্দর সময়ে। আর কতগুলো দেখতে গাড়ি লেগেছে, সব মাটি কাটা হচ্ছে এবং মাটি এখান থেকে কেটে নিয়ে যাওয়ার পর ওই সাইডে বা অন্যান্য জায়গায় ফেলা হচ্ছে, এবং খুবই সুন্দর কাজ হচ্ছে। কোথায় মাটি ফেলা হচ্ছে সেগুলো তো আপনাদেরকে দেখাবোই। আর তার সঙ্গে আপনারা ওই সাইডটা আমরা যাচ্ছি, যাওয়ার পর ওই সাইডের কতটা কি কাজ হয়েছে এবং এখানটা কতদিনের মধ্যে চালু হবে, যদি কোনো ডিপার্টমেন্টের থেকে বা কোনো সঙ্গে কথা বলে জানাতে পারি বা জানতে পারি, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসছি দুজনেই, অর্থাৎ আমার দাদা নিয়ে আসছি, যেহেতু দাদাই বললো যে চল একবার ঘুরে আসবো, বাড়িতে অনেক দিনই বসে আছি,
সেই মতে আমরাও চলে আসলাম, তার মাঝেই দোকান বন্ধ করে দিয়ে অবশ্যই আসছি। আর এখানে আসার পর খুবই সুন্দর লাগছে। আর আরেকটা সুন্দর কি লাগছে জানেন, যেহেতু এটা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক গ্রামের মধ্যে, সেই জন্য একটা গ্রামের সবসময়ের জন্য একটা গ্রামের সুন্দর একটা মোমেন্ট পাওয়া যায়। কি বলুন তো, চলুন সেটা দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিন্তু এখন আলুর কাজ চলছে। আমরা যেখানে থাকি সেই সাইডে এখন আলুর কাজ চলছে, আর এই সাইডে এখন ধান রোয়ার জন্য প্রস্তুতি চলছে। দেখি এখানে বীজ রোয়া বীজ হয়ে এসছে। এখানে ধান রোয়া বলে এখানে চাষি যেনারা আছেন বা যারা জমি তেনারা এখানে রেডি করছেন। দেখতে যে ধান জমি একবারে সমান করে দিচ্ছে ধান রোয়ার জন্য। আর এখানে ধান বীজগুলো তোলা হচ্ছে আবার ধান রোয়ার জন্য। এইটা হলো গ্রামের একটা দৃশ্য। সত্যি বলতে গ্রামের প্রাকৃতিক যারা গ্রামকে ভালোবাসে এবং গ্রামে থাকেন তাদের কাছে এই দৃশ্যগুলো না এত সুন্দর লাগে, সে বলার মতো নেই। এই সাইডটা হলো আপনার এই দিকটা আপনাদেরকে দেখিয়েছি, ওই সাইডটা থেকে আমরা দেখাচ্ছিলাম। আর এই সাইডটা মাটি ফেলে উঁচু করে দিয়েছে, আর উঁচু করে দেওয়ার পর এই সাইডটা রাস্তা করে দিয়েছে, অর্থাৎ এইটা দিকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে। আর এই সাইডটা খুবই সুন্দর লাগছে। এইখানটা থেকে অর্থাৎ ওই সাইডে স্কুল যেটা আছে, স্কুলটার ওই সাইডে ওই উপরটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা থেকে পুরোটা এই সাইডটা একবারে যাবে ওইখান থেকে যেখানে কাজ হচ্ছে ওখানটা পর্যন্ত ব্রিজ, পুরো ওভারব্রিজ সেই লেভেলের লাগবে। যখন ওইটা পুরো চালু হয়ে যাবে তখন কিন্তু সেই লেভেলের লাগবে। সেইটার অপেক্ষায় অবশ্যই আছে, কারণ অনেকটাই বিষয়। এই ট্রেন লাইনটার জন্য সকলে অপেক্ষায় আছে, কারণ আমরা আরামবাগবাসী, অর্থাৎ আরামবাগ থেকে যারা আসছে, আরামবাগের কিন্তু ততটা খুশির নয়, কারণ কিন্তু গোঘাট বা ওই সাইডে যারা আছে তাদের জন্য খুবই, গোঘাট থেকে আপনার বাঁকুড়া ফাঁকুড়া এই সাইডে খুবই খুশি। কারণটা কি বলুন তো, যত মানুষের কাছে স্টেশন এগিয়ে আসবে বা যত মানুষের কাছাকাছি স্টেশন হবে সকলের খুশি হবে, এবং সেখান থেকে তাড়াতাড়ি মানুষ সহজেই গিয়ে ট্রেনে উঠতে পারবে এবং অল্প সময়ের মধ্যে কেউ কলকাতা কেউ বাঁকুড়া ওই সাইডে যাতায়াত করতে হবে। তাদের জন্য খুবই সুবিধা হতে চলছে বা খুবই সুবিধা হবে। আর আমাদের যেহেতু এটা কাছাকাছি হচ্ছে, অর্থাৎ আমাদের এখান থেকে যেহেতু আমাদের কামারপুকুর বা জয়রামপাটিতে স্টেশন হয়েছে, আর জয়রামপাটিতে ইতিমধ্যে ট্রেন চালু হয়ে গেছে, তবে এটা চালু হয়ে যাওয়ার পর আমাদের খুবই সুবিধা হবে। আর সেটা তো আমাদের কেন, সকল ভিউয়ার্সের জন্য অনেকটাই সুবিধা হবে, দেখানো হবে। একবারে কতটা গর্ত হয়েছে, কি কারণে গর্ত হয়েছে সেটা অবশ্যই আমরা তো জানবো না, তবে অবশ্যই কি হয় পরে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কাজ চলছে খুবই, এখানে এইদিকে একটা মেশিন কাজ করছে, এই সাইডে একটা কাজ করছে, এখানে মাটিটা পরিষ্কার হচ্ছে। কিন্তু ওই সাইডে যেটা একটা দাগ দিয়েছে ওইটাই এটা ওই সাইডটাও খুব সুন্দরভাবে করে দিয়েছে কাজ ওই সাইডটাতে। আর এখানটা স্কুলটা আছে, এই স্কুলটাই কিন্তু ওই সাইডে ওখানটাতে নিয়ে যেয়ে ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ ওই জায়গাটাতে হবে স্কুলটা। আমরা যতটা এখন পর্যন্ত মানে এনাদের সঙ্গে বা এখানে যেনারা আছেন বা যেনারা আসছেন তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, এইটা যেটা গর্তটা করা হচ্ছে না, এই দিকটা আর ওই সাইডটা গর্তটা পুরোটাই লেভেল করা হবে। লেভেল করা এটা যেহেতু ভাবার দিঘি, যেটা দিঘিটা নিয়ে এত ঝঞ্ঝাট ছিল, এত প্রবলেম ছিল, সেই দিঘিটাই কিন্তু এইটা, এই যে দিঘিটা সম্পূর্ণ এরকম বড় দিঘি, মানে সত্যি বলতে যখন এটা চালু হয়ে যাবে জল টল এটার মধ্যে চলে আসবে বা জল ভরা হবে, ভরার পর কিন্তু সেই লেভেলের লাগবে যখন এইটা দিয়ে ট্রেন পাস হবে। দেখেছেন এই লেভেলটা পুরোটাই কিন্তু জল আপনার একবারে সম্পূর্ণ গর্ত করে, এত এইরকম গর্ত হচ্ছে দেখেছেন, আমি উপর থেকে দেখাচ্ছি কতটা গর্ত, এই পুরোটাই গর্ত হবে। একবার ওই যে বালি ওখানে ফেলা আছে, ওই বালি থেকে ওই সাইড পর্যন্ত আপনার একবারে পিলার দিয়ে একবারে ওভারব্রিজ হতে চলছে। আর এইটা হলো সেই স্কুলটা। আর এখানে যারা আসছে সব দেখতে আসছে কাজ, আপনাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। আর বেশিরভাগ এই স্টেশনগুলো বা এই জায়গাগুলো গ্রামের দিকে হয়, সেই জন্য খুবই গ্রামের পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে ট্রাকগুলো লোড হচ্ছে, লোড হওয়ার পর এখান থেকে গাড়িগুলো উঠে যাচ্ছে, এবং আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন উপরে দাঁড়িয়ে আছে, কারণ একটা গাড়ি যাওয়ার পর আবার একটা গাড়ি আসছে, এবং খুবই সুন্দর লাগছে সেই মোমেন্টগুলো। এবং এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং আপনারাও ভালোভাবে দেখতে থাকুন। আর অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্স। এটা হলো সম্পূর্ণ যে জায়গাটা আছে, আমরা একবারে এই সাইডে চলে আসছি, অর্থাৎ যে সাইডটা কামারপুর দিয়ে যাওয়ার আছে এই সাইডে চলে আসছি। এই সাইডটা পুরো ঘিরে দিচ্ছে, কেন বলুন তো, যেহেতু এটা এখানটা গর্ত হচ্ছে চলছে, এবং গর্ত হচ্ছে, এবং এখানে যারা বাসিন্দারা আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেকজন বাচ্চারা আসছে, এবং বাচ্চা ফ্যামিলি আছে বা বয়স্ক, যাই হোক বয়স্ক থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, যেটা পরে বিষয়। সেই জন্য এখানে ঘিরে দিচ্ছে, যেমন না যাতে পড়ে না যায়, বা এখানে যারা কাজ করছে তাদেরও একটা সেফটি থাকছে। আর সেফটির পরে এখানে সিসি ক্যামেরা থেকে সব কিছু আছে, তারপরে এখানে ঘিরে দিচ্ছে, কারণ যারা বাচ্চারা আছে বা যারা আছে, যেহেতু এটা অনেকটা বড় গর্ত হচ্ছে না, বাই চান্স কেউ পড়ে গেলে কোনো অসুবিধা হবে, সেই কারণে এখানটা পুরোটাই একবারে এরকম করে এই সাইডটা থেকে পুরোটাই এরকম করে ঘিরে দিচ্ছে। দেখেছেন এরকম করে পুরোটাই ঘিরে দেওয়া হচ্ছে। কি বলুন তো, যে ট্রেন বা সরকারি কোনো কাজের একটা সত্যি একটা আলাদা মধুর। দেখতে পাচ্ছেন এখানে রডগুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা, কত দেখতে পাচ্ছেন রডগুলো কত মোটা, এখানে অনেকগুলোই পড়ে আছে। আর এখানে মেশিন আছে, এখানে সমস্ত কিছু কাজ হচ্ছে।
এখানে যারা এখানে কাজ করে তেনারা এই ঘরগুলোয় থাকে। এখানে সিসি ক্যামেরা আছে, আবার ওয়াইফাইও আছে। সিসি ক্যামেরা থেকে এখানে সেফটির জন্য অবশ্যই সমস্ত কিছু কাজ ফাজ আছে, কীরকম চলছে সেগুলো দেখার জন্য। আর এখানে যেটা শুনতে পেলাম যে রাতেও কাজ হয়, দেখা যায় এখানে চারদিকে এবার লাইট কাণ্ড, চারদিকে রাতেও এখানে প্রায় রাতেও কিছু কেমন কাজ চলে। আবার যেহেতু কাজ একটু তাড়াতাড়ি দরকার, সেই জন্য রাত এবং দিনের মধ্যেও কাজ চলছে। দাদা কি বলছে আপনারা শুনে নিন, বলো বলো। বল না লজ্জা করছো কেন, বলো বলছে বলতে পারবো না। আপনাদেরকে সমস্ত কিছু আমরা দেখাতে একবারে শেষের দিকে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন সূর্য একবারে ডুবার মুহূর্ত, কিন্তু দারুণ মুহূর্তটা লাগছে। আর তারপরে যেখানটায় ওভারব্রিজটা হবে এই জায়গাটাই আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর এই সাইডটা হলো দেখতে পাচ্ছেন কত বালিগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই সাইডটা হলো স্কুলটা, অর্থাৎ এই জায়গাটা হলো নতুন স্কুলটা হবে, যেখানটায় আপনারা প্রথমেই প্রবেশ করছেন সেই জায়গাটা। আর এই সাইডটা নতুন অফিস জন্য কিছু কেমন করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিও ছিল আপনাদের জন্য। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।